কিভাবে ঝরঝরে চিনিগুড়া চালের পোলাও রান্না করতে হয় আজকে আমি আপনাদের মাঝে সেই রেসিপিটা শেয়ার করব। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মা কাশি করে আপনারা সবাই ভালো আছেন, এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটা মজাদার আমি রেসিপিটা হলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুগন্ধি চালের পোলাও রান্না, যেটাকে পোলাও বললেই চলে। এখন আমি প্রথমে চালগুলোকে ধুয়ে নিয়ে তারপরে একটা হাঁড়িতে পানির মধ্যে দিয়ে দিলাম চাল, পোলাও পাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এমনকি তেজপাতা দিয়ে দিব, আস্ত জিরা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যতটুকু পরিমাণে লবণ লাগে আপনারা লবণটা কম দিবেন, পরে টেস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যতটুকু পরিমাণে লাগবে। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমি আজকে আপনাদের সাথে এভাবে পোলাও রান্নাটা শেয়ার করতেছি। আবার ভিন্ন রকমভাবেও রান্না করা যায়, যেটা তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে তারপরে আপনার ওভাবেও রান্না করা যায়। তবে আমি পানির মধ্যে দিয়ে একবার রান্না করে ফেলতেছি। যেভাবে রান্না করেন না কেন, আমার চাল কখনো আপনার একটার সাথে একটা লেগে যাবে না, এমনকি ভাত নরম হয়ে যাবে না, ঝরঝরাই থাকবে। সো দেখলেন তো, কয়েক মিনিট পরে চালটা পানি শুকিয়ে এসেছে। পানি আপনার চালের পানির পরিমাণ দিবেন। চাল যদি 1 কেজি নেন তাহলে দিবেন আপনার মোট কথা চাল থেকে হাতে 4 আঙ্গুলের দাগ, 4 আঙ্গুল উপরে পানি দিবেন। মোট কথা আপনার চাল যদি 1 কেজি নেন তাহলে 1.5 কেজি পরিমাণে পানি দিবেন। এবার দেখেন আমার বাটটা হয়ে গেল। তারপরে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। এর মধ্যে আমার চিনি দেওয়ার একটাই কারণ, পেঁয়াজ বেরেস্তাটা একদম মচমচে থাকবে, কোনো রকমের নেতিয়ে যাবে না। সো দেখলেন তো, কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল ঝরঝরা পোলাও, যেটাকে আমরা পোলাও বলি, পোলাও। সো আজকের রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখলেন তো, কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল ঝরঝরা চিনিগুড়া চালের পোলাও। সো আপনারা সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Do not forget subscribe, like, share and comment down.